নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন, তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছো, এত রোদ দিয়েছো, আল্লাহর খায়া কাম পায় না? আছে কি নাই? রৌদ্র যখন হলো, আল্লাহর উপর অভিযোগ উঠল। আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন। ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো। এখন আপনি বলতেছেন, আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো, আমরা হাঁটাচলা করতে পারি না, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টির দরকার নাই। আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন, মন খারাপ করে বসলেন। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউজিনু ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসি, ইউজিনু ইবনু আদম, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। কি করে বলেন তো? আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, রাতকে যখন, দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা, আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন তো এই আয়াতটা কোন সূরায়? কোন সূরায়? পারেন না? পারেন। রব্বুল আলামিন বলেন, সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার ইশারায় চলে? কার ইশারায়?